আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো। অর্থাৎ ফ্রিল্যান্সিং এবং একই সাথে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং কী এবং আউটসোর্সিং কী এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ফ্রিল্যান্সিং বলতে কী বোঝায় এবং আউটসোর্সিং বলতে আসলে কী বোঝায়। দুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায়। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা জেনে আসি। তো ফ্রিল্যান্সিং বলতে আসলে কী বোঝায় সেটা যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের জিনিসটাকে একটু ভেঙে ব্যাখ্যা করতে হবে। ভেঙে ব্যাখ্যা করা বলতে যে ফ্রিল্যান্সিং বলতে আসলে যেটা বোঝায়, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে দুটো শব্দ আমরা পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে ল্যান্সিং। তো ফ্রি বলতে কি বোঝায়? ফ্রি বলতে মুক্ত বা স্বাধীন বোঝায়, অর্থাৎ যেটা মুক্ত বা স্বাধীন। এবং ল্যান্সিং বলতে কোনো কাজ করা বা কোনো কার্য সম্পাদন করা বা কোনো কার্য করা বোঝায়। তাহলে ফ্রিল্যান্সিং মানে হলো যে স্বাধীনভাবে কাজ করা, অর্থাৎ ফ্রিল্যান্সিং বলতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। মানে আজকের ভিডিওতে আমরা আসলে এটা এই জন্যই জানছি যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংকে অনেকে একই জিনিস মনে করেন বা জিনিসটাকে হয়তো একই রকম ভাবেন, কিন্তু বিষয় দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্যই আজকের ভিডিওতে আমরা জানব। তাহলে ফ্রিল্যান্সিং মানে হলো যেটা দাঁড়াবে যে মুক্ত পেশা বা স্বাধীনভাবে কাজ করে, এবং যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি স্বাধীনভাবে কাজ করুক করুক না কেন বা স্বাধীনভাবে যে কাজই করুক না কেন, সেই ফ্রিল্যান্সার হবে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং বোঝার জন্য আমরা আউট এবং সোর্সিং দুটোকে ভাগ করে নেব এবং এখান থেকে জিনিসটাকে ব্যাখ্যা করব। আউট মানে বোঝায় বাইরে বা বাহিরে বা বাইরে থেকে কোনো কিছু, এবং সোর্সিং মানে হচ্ছে নিয়ে আসা বা করে নিয়ে আসা, অর্থাৎ অথবা কোথাও থেকে কোনো কিছু বের করে আনা বা কোথাও থেকে কোনো কিছু নিয়ে আসা। তাহলে আউটসোর্সিং মানে হচ্ছে বাইরে থেকে কোনো কিছু করিয়ে আনা, অর্থাৎ আউটসোর্সিং। তাহলে দাঁড়াচ্ছে যেটা যে আউট মানে বাইরে এবং সোর্সিং মানে বাইরে থেকে করিয়ে আনা বা কোথাও থেকে করিয়ে আনা, অর্থাৎ আউটসোর্সিং মানে বাইরে থেকে কোনো কিছু করিয়ে আনা। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, একজন ফ্রিল্যান্সার মানে যে কোনো স্কিল সেল করে থাকে, সে কি করে? সে হচ্ছে কোনো একটা স্কিল সেল করে থাকে, মানে সে মুক্তভাবে বা স্বাধীনভাবে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারে। আর অন্যদিকে ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট তার কাজটাকে সে নিজে না করে কি করছে? ফ্রিল্যান্সারকে দিয়ে করিয়ে নিচ্ছে। অর্থাৎ ফ্রিল্যান্সার যেটা করছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, আর যে হচ্ছে ক্লায়েন্ট সে হচ্ছে আউটসোর্সিং করছে। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই সিম্পল এতটুকু। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা আরও সহজভাবে যদি একটু বুঝি, তাহলে আমরা বলতে পারি যে ফ্রিল্যান্সিং মানে হলো অন্যের জন্য আপনি নিজে কাজ করবেন বা অন্যের জন্য নিজে কাজ করা সেটা। এবং কেন ফ্রিল্যান্সার বলা হয়? এবং একই সাথে আপনি যেহেতু অনেক ক্লায়েন্টের কাজ করতে পারেন, সেক্ষেত্রে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর আউটসোর্সিং মানে হলো যে নিজের কাজ অন্যকে দিয়ে করানো, অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে দিয়ে কাজ করাচ্ছে সেটা তার জন্য হচ্ছে আউটসোর্সিং এবং আপনার জন্য সেটা ফ্রিল্যান্সিং। খুব সহজভাবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। নেক্সট যে বিষয়টা, যে অনলাইনে আসলে ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কী বুঝি বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কাজটা কীভাবে হয়। তো অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজটা যেটা যেভাবে হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট হচ্ছে অর্ডার দেয় এবং ফ্রিল্যান্সার সেই কাজটা করে। এবং ক্লায়েন্ট কিভাবে অর্ডার দেয়? ক্লায়েন্ট হচ্ছে যে মার্কেট প্লেসগুলো থাকে সেখানে বিভিন্ন রকমের জব পোস্ট করে বা মার্কেট প্লেসে এসে হচ্ছে ফ্রিল্যান্সারদের অর্ডার করে, মানে তাদেরকে হচ্ছে হায়ার করে। এবং এই মার্কেট প্লেস আবার কোনগুলো? মার্কেট প্লেস হলো ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বা পিপল পার আওয়ার অথবা সিম্পলি হায়ার্ড। তো যত ধরনের মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসেই ফ্রিল্যান্সাররা কী করে? ফ্রিল্যান্সাররা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে এবং তারা সেখানে অ্যাক্টিভ থাকে। তো ক্লায়েন্ট সেখানে আসে, ফ্রিল্যান্সারদের হায়ার করে এবং দেন কাজ করার পরে তাদেরকে হচ্ছে টাকা দিয়ে দেয়। মানে ক্লায়েন্ট দেয় কাজের বিজ্ঞপ্তি এবং ফ্রিল্যান্সার কী করে? স্কিল ভিত্তিক কাজ সন্ধান করে বা তারা হচ্ছে সেই ক্লায়েন্টের কাজগুলো করে দেয়। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো যে বর্তমানে বাংলাদেশে কত ফ্রিল্যান্সার আছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো। যে আমরা যদি বাংলাদেশের সংখ্যার দিক দিয়ে বলি, সেক্ষেত্রে বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি। 2017 সালে বাংলাদেশে 6,50,000 জন ফ্রিল্যান্সার ছিল এবং
সালে সেই সংখ্যা হয় 7,50,000 জন, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে প্রায় 1.5 লাখের মতো বৃদ্ধি পেয়েছে। এবং 2021 থেকে তাহলে এই মানে বর্তমানে 21-এর পর বর্তমানে হচ্ছে 24 সালে প্রায় হচ্ছে 9 লক্ষ, অর্থাৎ ফ্রিল্যান্সারের সংখ্যা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে হচ্ছে বাড়ছে। সো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি, কিন্তু ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়লেও আসলে এর মধ্যে আসলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার কয়জন সেটা গুরুত্বপূর্ণ। তো যদি আমরা অ্যাক্টিভ ফ্রিল্যান্সারের কথা বলি, সেক্ষেত্রে আমাদের দেশে মাত্র হচ্ছে 26.67% অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে। একটা হচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বা বিএফডিএস একটা এর তথ্য অনুযায়ী বাংলাদেশে মাত্র হচ্ছে 2 লক্ষ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে বা তারা অ্যাক্টিভ থাকে। তাহলে এই সংখ্যাটা হলো মানে যদি আমরা শতকরাতে নিয়ে যাই সেক্ষেত্রে 26.67%। আর ফ্রিল্যান্সিং সার্ভিসে বাংলাদেশের বর্তমানে অবস্থান হচ্ছে অষ্টম অবস্থানে বাংলাদেশ আছে। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলাম, ফ্রিল্যান্সিংয়ে আসলে কিভাবে কাজ হয়, ফ্রিল্যান্সিংয়ে আসলে মানে ফ্রিল্যান্সারদের সংখ্যা কেমন, এই বিষয়ে জানলাম। এখন আমরা ফ্রিল্যান্সিং যে সেক্টর সেই সেক্টরে কিছু কাজ এবং সার্ভিস, জনপ্রিয় কিছু কাজ বিষয় সম্পর্কে আমরা জানবো, যে কোন কাজগুলো আপনি করতে পারেন বা কোন কাজগুলো আমাদের দেশে বেশি পরিমাণে সেল হয়। প্রথম যে সার্ভিস আছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আবার কিছু সাব ক্যাটাগরি আছে। সেই সাব ক্যাটাগরিগুলো হচ্ছে ব্র্যান্ড ডিজাইন বা ইউআই বা ইউএক্স ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন, প্রিন্ট ডিজাইন, ডিজিটাল ইলাস্ট্রেশন, ইমেজ এডিটিং, ম্যানিপুলেশন ইত্যাদি বিষয়গুলো। এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনাকে ডিজাইন রিলেটেড বিভিন্ন কাজ করে দিতে হবে, এবং যে সাব ক্যাটাগরির কথাগুলো আমরা বললাম সেইগুলো হচ্ছে সবগুলোই ডিজাইনের এক একটি সাব ক্যাটাগরি। এরপরে আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে যেটা করতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাকে মার্কেটিংয়ের কাজ করতে হবে। অনেকে এটাকে অনলাইন মার্কেটিং বলে থাকেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে জনপ্রিয় যেগুলো। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং বা পেইড মিডিয়া মার্কেটিং বা পেইড অ্যাডসও বলতে পারি আমরা। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আপনার ওয়েবসাইট রিলেটেড কাজগুলো করতে হয়। এখানে যেটা থাকে সাব ক্যাটাগরির মধ্যে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন আপনি, বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর কাজ করতে পারেন, বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, শপিফাই বা প্রোগ্রামিং। এবং নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। এই ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি হিসেবে আছে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েব রিসার্চ ইত্যাদি। তো যে ক্যাটাগরিগুলো সম্পর্কে আমরা জানলাম বা যে সার্ভিসগুলো সম্পর্কে আমরা জানলাম, সেই সার্ভিসগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে বা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সো আমরা যদি একটু সামারি করি, আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কী এবং একই সাথে আউটসোর্সিং কী, এরপরে হচ্ছে যে ফ্রিল্যান্সিং বলতে আসলে কী বোঝায়, এবং বাংলাদেশে ফ্রিল্যান্সারদের বর্তমান সংখ্যা, এবং ফ্রিল্যান্সিং যে সেক্টর সেই সেক্টরে জনপ্রিয় কিছু কাজ বা জনপ্রিয় কিছু সার্ভিস। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।